রমজান তো প্রায় চলে এসেছে। ইফতারের সময় ডিফারেন্ট কোনো আইটেম কার না পছন্দ। রমজান স্পেশাল ইফতারের জন্যই নিয়ে চলে এসেছি বাঁধাকপির চপ রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির চপ রেসিপি। একেবারে ইউনিকভাবে আজকে এই বাঁধাকপির চপটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। তার জন্য আমি 4টা বাঁধাকপির পাতা নিয়েছি এভাবে, আর সাথে কিন্তু আলুর পুরটাও তৈরি করে নিয়েছি চপ তৈরির জন্য। আমি এই বাঁধাকপির পাতাগুলোকে 5 মিনিট সিদ্ধ করে নেব। কীভাবে সিদ্ধ করে নেব সেটা দেখতে থাকুন। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নেব। পানিটা যখন ফুটে আসবে সে পর্যায়ে বাঁধাকপির 4টা পাতা দিয়ে নেব, আর 5 মিনিটের জন্য আমি ফুটিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে নিলাম, যাতে বাঁধাকপির এই পাতাগুলা যখন আমি চপ তৈরি করব খেতে একটু মজা লাগে। এই পর্যায়ে এগুলাকে দিয়ে নিচ্ছি। এগুলা সিদ্ধ করার কারণে কি হবে, অনেক বেশি নরম হয়ে আসবে। আমি যখন চপটা তৈরি করব তখন খুব সহজেই আমি শেপটা দিয়ে নিতে পারবো। বাঁধাকপির পাতাগুলা সিদ্ধ হয়ে গেছে। আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে উঠিয়ে নেব। সবগুলা পাতা আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি কিভাবে চপটা তৈরি করব অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এই 4টা পাতাতেই আমি আলুর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে নেব। তারপর এই পাতাগুলোকে চারি সাইড থেকে খুব ভালোভাবে মুড়িয়ে নেব। আশা করি আমার এই ইউনিক চপ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সবগুলা চপ তৈরি করে নিলাম। এখন চপ তৈরির জন্য বেসনের ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। এই মিক্সিং বোলটাতে আমি 1 কাপের থেকে একটু কম পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। তারপর স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা। এই চাট মশলাটা আমি কিভাবে তৈরি করি অবশ্যই একদিন রেসিপিতে আপনাদেরকে দেখিয়ে দেব। 4টা চপের জন্য আমি 4 চামচ পরিমাণ বেসন দিয়ে নিচ্ছি। বেসনটাকে খুব ভালোভাবে একটু মিক্সড করে নেব পানির সাথে। খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না, এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নেব। চপ তৈরির ব্যাটারটা রেডি করে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। গরম কড়াই পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে নেব। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি একটি একটি করে চপ বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে তারপর তেলে ছেড়ে দেব। আমি এই কড়াটাতে চপ ভাজতেছি, কারণ এই কড়াটাতে কিন্তু যত রকম জিনিস ভাজা হয় সেটা কিন্তু পারফেক্ট হয়। আমার কাছে ননস্টিকের কড়াইয়ের থেকে এই কড়াইটাতে অনেক ভালো হয়। আমরা বাসাতে যত রকম জিনিস ভাজা হয় আর কি, সব কিছু কিন্তু এই কড়াইটাতে ভাজা হয়।
ভাজার কারণে কিন্তু এই কড়াইয়ের কালারটা এরকম কালো হয়ে গেছে। এভাবে একটু তেল ছড়িয়ে দিচ্ছি যাতে খুব দারুণভাবে মুচমুচে হয়ে যায়। চপগুলা খুব দারুণভাবে ভাজা হয়ে গেছে। আমি এখন ছাঁকনির সাহায্যে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। সবগুলা চপ আমি একই রকমভাবে ভেজে নেব। আমি যে আলুর পুরটা তৈরি করেছিলাম, এই আলুর পুরের মধ্যে কিন্তু একটু মাংস দিয়ে নিয়েছিলাম, তাহলে খেতে আরও বেশি টেস্টি লাগবে। সবগুলা চপ খুব দারুণভাবে আমি ভেজে নিয়েছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা এই বাঁধাকপির চপটা। আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করলে বুঝতে পারবেন। যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে জুড়েছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।